নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। যদি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের ভেন্ডি খেতে ভালো লাগে তাহলে ভেন্ডির এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ আমি নিয়ে এসেছি একটা মুখরোচক ভেন্ডির রেসিপি, যা বানানো খুব সহজ এবং ভাত ও রুটি দুটোর সাথেই ভীষণ পারফেক্ট একটা রেসিপি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই আজকের ভেন্ডির রেসিপি। প্রথমে ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে ভেন্ডি। ভেন্ডিটাকে এরকম দু টুকরো করে কাট করে নিচ্ছি। বড় সাইজের ভেন্ডিগুলো আমি দু টুকরো করছি আর ছোটোগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। তারপরে ভেন্ডিগুলোকে আমি দু সাইড থেকে এরকম করে একটা করে চিরা লাগিয়ে দিচ্ছি, যাতে তেল, মশলা, ঝাল সব কিছু সুন্দরভাবে এগুলোর মধ্যে ঢোকে। তাতে ভেন্ডির রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। ভেন্ডিটা সুন্দর করে কাটা হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ভেন্ডির কালারটা খুব সুন্দর আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি একটা টুকরো পাতিলেবুর রস। ভালোভাবে রসটা দিয়ে ভেন্ডির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে ভেন্ডির রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। একবার আমার পদ্ধতিতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এরপর নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নেব। হাতে 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। বিশেষ করে রাত্রের ডিনারে এই ধরনের রেসিপি ভীষণ কাজে লাগবে। একবার পুরো রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। পেঁয়াজগুলো সব সুন্দর করে কাটা হয়ে গেছে। এরপর চলে আসছি একটা মশলা আমরা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে হাফ চামচ জিরে, নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ বেসন। তার সাথে অ্যাড করে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এই বেসনটা এতে অ্যাড করার ফলে গ্রেভিটার মধ্যে একটা থিকনেস আসবে এবং গ্রেভিটা খেতে একদম ধাবা স্টাইলে যে ভেন্ডিগুলো রেসিপিগুলো খান সেই রকম হবে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এই রেসিপিটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এটা ভীষণ সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেলে এরপর ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব। ভেন্ডিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এরপর চলে আসছি পরের স্টেপে। খুব অল্প তেলে রান্নাটা করব বলে প্রথমে 1 চামচ তেল দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এরপর আবারও আমি 1 চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। ফোড়নে অ্যাড করে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এইগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তারপর এখানে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এরপর ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সবগুলো ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন টমেটোটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি আগের থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্ট এখানে অ্যাড করে দিলাম। এখানে বেসনটা যেহেতু আমি অ্যাড করেছি, এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। বেসনটাকে সমানে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সামান্য একটু জল অ্যাড করে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
বেসনটা অ্যাড করার ফলে এই রেসিপিটা একদম ধাবা স্টাইলের যে ভেন্ডির তরকারি বা ভেন্ডির রেসিপি খান সেই রকম হয়ে যাবে। এরপর এখানে 1 চামচ পরিমাণ আমি ফ্যাটানো দই অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করে গ্যাসের আঁচটা এই সময় একদম সিম করে রেখেছি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা আরও 2 মিনিট আমি একদম লো হিটে কষিয়ে নেব। জলটা অ্যাড করে এখানে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমি টমেটো এবং দই দুটোই অ্যাড করেছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিলাম। ভালো করে হাতের মধ্যে ডলে নিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব লো হিটে। তারপর ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে আমি অ্যাড করে দেব। ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এরপর এখানে আমি ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটা শেষে অ্যাড করলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা লঙ্কাটা অ্যাড করে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখো মাখো করে ভেন্ডির রেসিপিটা আজকে রেডি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম শেষে একটুখানি গরম মশলা অ্যাড করে দেবেন, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। সামান্য গরম মশলা অ্যাড করে এবারে চাপা দিয়ে রেখে দেব। গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিট। তাতেই আমাদের আজকের ভেন্ডির মুখরোচক রেসিপি একদম রেডি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। মুখরোচক ভেন্ডির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ডিনারে হোক বা লাঞ্চে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।